আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গ্রামে এসে ডেকিতে আটা কুটে বানিয়ে নেব ভাপা পিঠা। আমি সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডেকিতে কুটে ভাপা পিঠা বানাবো। নারিকেল নিয়ে নিলাম এখানে। নারিকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড়। গ্রামে এসে এরকম পিঠা খাওয়ার স্বাদই আলাদা। আমার কাছে গ্রামের সব কিছুই ভালো লাগে। গ্রামের খাবার, গ্রামের তরতাজা শাক সবজি, গ্রামের পিঠা, অনেক কিছুই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তাই আমি প্রায় সময় গ্রামে এসে নিজের হাতে রান্না করি, নিজের হাতে পিঠা বানাই। এটার কিন্তু স্বাদই অন্যরকম। গ্রামে অনেকটা শীত পড়েছে, তার মধ্যে কিন্তু পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। তাই কষ্ট করে বানিয়ে নেব ভাপা পিঠা। আমি একটা চালনি নিয়েছি। এই চালনিতে আমি ভালো করে চেলে নেব। অনেক দিন পর গ্রামে এসে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। এটাই আমার কাছে অনেক কিছু। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে পিঠা বানায় অনেক বড় বড় করে। ভাপা পিঠা অনেক বড় বড় করে বানায়। আমি বড় বড় করে ভাপা পিঠাটা বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমার কাছে ছোট ছোট ভাপা পিঠা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি ছোট ছোট করে বানিয়ে নেব। শীত মানেই শুধু ভাপা পিঠা না, অনেক রকম পিঠার পুলির আয়োজন। এই সময় কিন্তু অনেক রকম পিঠা বানাতে হয় শীতকালে। তাই আমিও বানিয়ে নিলাম ভাপা পিঠা। আরও অনেক রকম পিঠা বানাবো ইনশাল্লাহ। দেশে যেহেতু আসছি, অনেক রকম পিঠা বানিয়ে খাবো। আর লাকড়ি চুলায় রান্না অসাধারণ লাগে, আর খেতেও দারুণ লাগে। লাকড়ির চুলায় রান্নার মজাই কিন্তু আলাদা। আমরা শহরে থেকে থেকে গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে লাকড়ির চুলার রান্নাগুলো ভুলেই গেছি প্রায়। তাই মাঝে মাঝে দেশে এসে লাকড়ি চুলার রান্না খেয়ে আসলে মনটা ভরে যায়। এখানে আমার পিঠাগুলো প্রায় সব বানানো হয়ে গেছে। সব পিঠা আমার বানানো প্রায় শেষ। পিঠা বানিয়েছি আর খেয়েছি, দারুণ লেগেছে। গরম গরম পিঠা খেয়েছি, অনেক মজা লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।